দুধের শিশুকে রেখে মা চলে গেছে। এটা কিভাবে সম্ভব বুঝতেছি না। আসলে বাচ্চাটা ক্ষুধায় কেমন করতেছে। ভাইয়ের সাথে ঝগড়া করে সে বাসা থেকে চলে গেছে ছেলেকে রেখে। এখন ছেলে ক্ষুধার জ্বালায়, ক্ষুধার যন্ত্রণায় কেমন করতেছে। যেই বাচ্চা ৮ ঘন্টা পর পর খায়, সেই বাচ্চা কতক্ষণ ধরে না খেয়ে আছে। আসলে এটা কিভাবে সম্ভব? সামান্য স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হওয়ার কারণে সে এভাবে চলে গেছে। কি করব বুঝতেছি না আসলে বাচ্চাকে নিয়ে এখন কোনো রকম দেখি ওকে, এই যে কোনো রকম দোলনার উপরে শোয়াইছি, শোয়ায়ে দেখি কোনো রকম রাখা যায় কি না। তারপরে অবশ্যই তাকে যেভাবে হোক আনতে হবে। বাচ্চাটা না হলে কী অবস্থা হবে বাচ্চাটার বলেন তো? স্বামী স্ত্রী ঝগড়া লাগতেই পারে, এই কারণে কি এই দুধের শিশুকে রেখে চলে যাবে বলেন তো? এটা কিভাবে সম্ভব? আসলে ওদের কমন সেন্স বলতে কিছু নেই। একটা মা কিভাবে পারে তার সন্তানকে এভাবে রেখে চলে যেতে? স্বামীর সাথে ঝগড়া করে, ভাইয়ের সাথে ২-১ কথা নিয়ে কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে ভাই বলছে চলে যেতে, সে বাচ্চাকে রেখে চলে গেছে। এখন বাচ্চা তো ক্ষুধা যন্ত্রণায় কান্নাকাটি করতেছে। আমরা আসলে কেউ রাখতে পারতেছি না তাকে। আর সে মাত্র তার ১.৫ মাস বয়স, তাকে কিভাবে রাখবো বলেন? জানি না কি করব, আসলে মাথা কাজ করতেছে না। এদিকে রান্না করতেছে আম্মু, এই যে ডিম রান্না করছে, কোনো রকম রান্না করছে। অমন সময় তারা জামাই বউ ঝগড়া করছে। এখন রান্না তো করতে হবে, তারপরে যা করার করব। রান্নাটা শেষ হোক, বাচ্চাটাকেও কোনো রকম দোলনায় শোয়াইছি, শোয়ায়ে রাখছি। দেখি কি করা যায়। তাদের বাড়িতে ফোন দিব, তার বাপ মার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করব যে কি সমস্যা, কেন এভাবে চলে যাবে বাচ্চা রেখে। তাদেরকে জানাতে হবে, না হলে পরে যে কোনো একটা দুর্ঘটনা হয়ে গেলে পরে আমাদের এটা মাসুল দিতে হবে, আমাদের দায়ী করবে। এই কারণে জামাই বউ ঝগড়া হবেই, এই কারণে যে এত বড় একটা ডিসিশন নিয়ে নিল বাচ্চাকে রেখে। যে বাচ্চা চোখে হারায়, সে বাচ্চা ছাড়া সে ১ সেকেন্ড কোথাও যেয়ে থাকে না। সেই বাচ্চাকে রেখে সে এখন চলে গেছে। জুতা নিয়ে জামাই বউ ঝগড়া করেছে, সামান্য এক জোড়া জুতা নিয়ে। সেই জুতা নিয়ে রাগারাগির এক পর্যায়ে আমার ভাই তাকে অনেক রাগারাগি করেছে, বকাবকি করেছে। সেই রাগারাগি বকাবকির এক পর্যায়ে সে রুম থেকে চলে গেছে। আমরা অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু তাকে আটকিয়ে রাখতে পারি নাই। সে রাগ করে চলেই গেছে শেষ পর্যন্ত। তাকে কোনোভাবেই আটকাইতে পারি নাই। লিফটে করে সে চলে গেছে, ১ সেকেন্ডও লাগে নাই। তার রাগ মানে এত পরিমাণে রাগ উঠছে। মানুষের রাগ নাই এমন সময় রাগ উঠে, তখন আসলে রাগ কন্ট্রোল করাটা অনেক কঠিন। রাগটা কোনোভাবেই তার কন্ট্রোল করাইতে পারি নাই আমরা। আর আমার ভাইও নাছোড়বান্দা, সে বলতেছে চলে গেলে চলে যাক, আমার বাচ্চা রেখে চলে যাবো, আমার বাচ্চা নিতে পারবে না। এই কারণে কিন্তু সে বাচ্চা নেয় নাই। সে নিতে চাইছিল, কিন্তু আমার ভাই তাকে দেয় নাই তার বাচ্চা। বলছে যে যে যাওয়ার সে একা যাবে, আমার বাচ্চা নিতে পারবে না। এই কারণে সে চলে গেছে। আমরা আসলে ঝগড়ার বিষয় কিছুই জানতাম না। তারা জামাই বউ ঘরের ভিতরে রুমের ভিতরে বসে ঝগড়া করছে। তোরা ঝগড়া করছিস ভালো কথা, তোরা বাচ্চাটার দিকে তো একবার তাকাবি না? এই অবশ্যই দুধের শিশুটাকে রেখে কি তোদের এই ঝগড়া করাটা উচিত হয়েছে? এই বাচ্চাটা এখন ক্ষুধার জ্বালায় কি করতেছে, কত ক্ষুধা লাগছে। ওকে আমরা কি খাবো? ওকে কিছু খায়? আলগা কিছু খায় না। বাচ্চা শুধু দুধ ছাড়া আর কিছুই খায় না। সেই বাচ্চাটাকে এখন আমরা কি খাওয়াবো বলেন তো? এমন রাগ কেন করে মানুষ, বুঝি না। তোরা ঝগড়া করছো, রাগারাগি করছো, ঠিক আছে, ঘরে থাকবি, না খেয়ে থাকবি, এগুলো কাজ। কিন্তু রুম থেকে চলে যাবে রাগ করে, এটা তো ঠিক না। বাসা ছেড়ে চলে যাবে, আর বাচ্চাটা না থাকতো তারপরে চলে যাইতি, তাই একটা কথা আছে। বাচ্চা নাই, চলে গেছে। কিন্তু এই দুধের শিশুটাকে রেখে কিভাবে চলে যেতে পারে? আসলে কাজ করে না মাথায়। ও পরে বুঝবে হয়তোবা মাথায় এখন রাগ আছে, এই কারণে চলে গেছে। মাথার রাগ যখন কমে যাবে অবশ্যই আবার ফিরে আসবে আশা করি। তো এদিকে আমরা এটা আমাদের শুক্রবারের ভিডিও। মেথি আর মেহেন্দি আর ডিমের সাদা অংশ দিয়ে মাথায় দিব। মাথায় প্রচুর পরিমাণে খুশকি হয়েছে, আর মাথায় প্রচুর পরিমাণে চুল পড়ে। এই কারণে এখন কি দিব মাথায় প্রতিদিন শ্যাম্পু করতেছি, তারপরেও খুশকি কোনোভাবেই কমতেছে না, আর চুল তো পড়তেছে প্রচুর পরিমাণে। তো ইউটিউব দেখে তারপরে এই টোটকাটা আমরা বের করছি, যে এই টোটকাটা দিয়ে দেখি আসলে
যে কেমন হয়, চুল পড়া কমে কিনা আর খুশকিটা কমে কিনা। খুশকির যন্ত্রণায় মাথা ব্যথা হয়ে গেছে, চুলকাইতে চুলকাইতে মাথা চুলকাইলে হচ্ছে এমনিও মাথা ব্যথা করে আমার। আর আমার বোনেরও হচ্ছে মাথায় হচ্ছে এই খুশকি হয়েছে অনেক। তো এই কারণে দুই বোন মিলে হচ্ছে আমি সকালবেলা যে মেহেন্দি কিনে আনছে, ওরা আবার আজকে অফিস বন্ধ আছে, ও সকালে যে মেহেন্দি কিনে আনছে এনে তারপরে মেথি ভিজায় রাখছিল, সেই মেথি দিয়ে বেটে তারপরে হচ্ছে আমার মাথায় দিয়ে দিতেছে, ও পরে আবার ওর মাথায় দিবে, সিটি করে করে ও দিয়ে দিতেছে। কারণ আমার মাথায় এত পরিমাণে খুশকি, সবার মাথায় যা আছে আমার একলা মাথায় তা আছে, এত খুশকি। মাথায় তো চুল নাই, তারপর আবার খুশকি দিয়ে ভরে গেছে। আমাদের বাসায় আসলে পানিটা আসলে ভালো না, এই কারণে হচ্ছে এই সমস্যা। সবার মাথায় কম বেশি আছে খুশকি। পানি হচ্ছে লাইনের পানি তো সাপ্লাই, এই কারণে। আর যদি ডিপের পানি থাকতো তাহলে অতটা ময়লা হইতো না। আমরা ডিপের বাসা খুঁজে আসছিলাম, কিন্তু আমাদের মিথ্যে কথা বলে বাসা ভাড়া দিয়েছে। পরে শুনি যে না, এই বাসায় ডিপ নেই, এ বাসায় হচ্ছে সাপ্লাই পানি। এখন আমাদের ফিল্টার করে খেতে হয় পানি। এমনিতে ভাড়া বেশি, তারপর আবার ফিল্টারে প্রতি মাসে 1000 টাকা লাগে। তো কি করব বলেন, মিথ্যা কথা বলে মানুষ কিভাবে যেভাবে ভাড়া দেয় বাসা আসলে বুঝি না। বাসার তো অভাব ছিল না, কিন্তু ওনারা আমাদের মিথ্যা কথা বলছে, এই কারণে আমরা বিশ্বাসযোগ্যতা নিয়ে এই বাসাটা নিয়েছি। তো কি করার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাবাটার জন্য দোয়া করবেন সবাই, আর ভাইবোকে যেন আবার নিয়ে আসতে পারি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ থাকবে আপনাদের কাছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।